বলেন, আপনি ঘটনাটা বলতে থাকেন। আমরা খুব কষ্টে জীবন যাপন করতেছি। আমি ধরছি, আপনি বলেন। 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ছিলাম, রাজপথে ছিলাম। আমাদের পেটে লাথি দিচ্ছে বিএনপি করছে দেখে। বিএনপি নিয়োগ বিধায় আমাদেরকে চাকরিচ্যুত করছে। তারপর রাজপথে ছিলাম এবং ম্যাডামের সাথে আমি কেস পার্টনার আইরুল বিলে মামলা জেল খেটেছি 24 দিন, রিমান্ড খেয়েছি 7 দিন। তারপরে তারেক সাহেবের প্রধানমন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা প্রতিবাদ করতে গিয়া আমি জেল খাচ্ছি। আপনার নামটা বলেন, আপনার নাম। আমার নাম মুজাম্মেল হক মল্লিক। আমি শ্রীনগর মুন্সিগঞ্জ আমার বাড়ি। আইরুল বিলের মামলায় আমি জেলও খেটেছি, রিমান্ড খেয়েছি ম্যাডাম প্রধান আসামি, এবং তারেক সাহেবের গ্রেফতারির পরোয়ানা প্রতিবাদ করতে গিয়ে আমি জেল খেটেছি। আমি 7 বার জেল খেটেছি আওয়ামী লীগের আমলে। আমি 10 মিনিটের জন্য বিএনপির বিরুদ্ধে কথা বলার সুযোগ দিই কাউকে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে আজকে বিএনপি ক্ষমতা আসার পরও আমরা রাস্তায় রাস্তায় আছি, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। যে দেখে সবাই বলে, কিরে তুই না বিএনপির মাইক, তুই এখানে কেন, তুই সংসদে যাস না কেন? আমি শর্মে কোনো কথা বলতে পারি না, আমার ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারি না। কারণটা কি, কেন হচ্ছে আমাদের এরকম? চাকরি নাই। না না, আপনাদের সাক্ষাৎ দিচ্ছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা শুনছেন না কেন? আমরা এত বছর চেষ্টা করছি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমাদের গুরুত্ব দেয় নাই। এখন অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে গুরুত্ব দেয় নাই। আমরা মানবাধিকারও করছিলাম, মানববন্ধন করছিলাম, কিন্তু এখন আমাদের দল ক্ষমতায় আছে। এখন তার আমরা রাস্তায় থাকার কথা না, আমাদের তো থাকার কথা সংসদে। এই জন্যই আমরা আজকে আপনাদের সম্মুখে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমরা 80-84টা ফ্যামিলি, আমরা এক একটা ফ্যামিলির 5 জন করে এলো 400-500 লোক, আমরা না খেয়ে রাস্তায় থাকতেছি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারছি না, আমরা খুব কষ্টে আছি। একটা মানুষ 4 মাস চাকরি না থাকলে চলতে পারে না, আর আমরা 17টা বছর চাকরি নাই। আমরা না হইতে পারছি আমলা, না হইতে পারছি কামলা, কারো কাছে হাতও পাততে পারি না, কেউ আমাদের পাশে দাঁড়ায়ও না। সবাই বলে তুমি তো নেতা, সরকারি চাকরি করছো, এখন তোমরা রাস্তায় কেন? তোমার দল ক্ষমতাইছে, তোমরা দল সংসদে যাও, এরকম করে অনেকে চিৎকার করে। দাবিটা কার কাছে জানাচ্ছেন? এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেতা, আমার নেতা, দেশে 18 কোটি মানুষের অভিভাবক, ওই হিসাবে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছাড়া আর আমার কোনো জায়গা নাই। বলছিলেন এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ।